হয়? What a view! What a view! আমি পাগল হয়ে যাব জুজু। ওয়াও! কি দারুণ। আর প্রথমবারের মতন পাহাড় দেখবো, ভীষণ মজা হচ্ছে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে এইরকম দুহাত তুলে ছবি তুলবো। এটা হচ্ছে পুরুলিয়ার পার্ট 2। পুরুলিয়ার পার্ট 1টা অনেকদিন আগেই দিয়েছি। জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তোমরা অনেক অপেক্ষা করেছিলে, কিন্তু দেখো ভিডিওটা অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমরা কালকে রাতে মোটামুটি এসে ছোনাস দেখে ঘরে ঢুকে ঘুমিয়েছি। আর এখন আজকে সকাল, এখন বাজে 7টা। এখন আমরা বেরোবো সাইট সিংয়ে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড় দেখার উদ্দেশ্যে। তো আজকে সারা দিনটাই আমরা ঘুরবো এবং পাহাড় দেখব। তো কালকে জাস্ট এক ঝলক পাহাড় দেখেছি একটুখানি, তো পুরোটা দেখা হয়নি, কারণ এসে কালকে অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা ছৌ নাচ দেখতে গেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। তো আবার এই ব্লগটাই তোমরা দেখতে পারবে সারাটা দিন আমরা কিভাবে পাহাড় দেখি। আর আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ, যে আজকে একদম কাছাকাছি পাহাড় দেখব এবং পাহাড়ের ওপরে উঠবো। কালকে জাস্ট দূর থেকে পাহাড় দেখলাম, তো মনের মধ্যে ভীষণ আনন্দ। আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা আমি যে কতটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরাও দেখতে থাকো পাহাড়। আর এইখানে দেখো একটা মুখোশ গ্রাম আছে, তো সেইখানে মুখোশ গ্রামের বিভিন্ন ধরনের এদের হাতের কাজ দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ, এত সুন্দর হাতের কাজ এদের। তো এই মুখোশগুলো আমরা ভেবেছিলাম কিনে আনবো, বাট কিনে আনতে পারিনি, কারণ আমাদের ল্যাগেজে জায়গা ছিল না, এবং ভেবেছিলাম পরে কিনবো, তবে পরের বার গেলে নিশ্চয়ই কিনে আনবো। গ্রামটার নাম চরিদা, যেটা পুরুলিয়ার একটা অন্যতম ভ্রমণ স্থান। আর তোমরা সবাই জানো এই গ্রামটা বিখ্যাত হচ্ছে মুখোশের জন্য, এটাকে মুখোশ গ্রামও বলা হয়। তো এই যে মুখোশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মুখোশের ছাঁচ। এর উপরে খবরের কাগজ, আটা, ময়দা, এরকম কিছু সাধারণ উপকরণ দিয়ে কি অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তোলে এই গ্রামের শিল্পীরা। তো সেইগুলো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম আমরা। তারপরে আমরা বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খয়রাবেড়া ড্যাম, যেটা আরেকটা পুরুলিয়ার অসাধারণ সুন্দর একটা লেক। তো সেই ড্যামের দিকে আমরা যাচ্ছি সকালবেলা, একদম সকালবেলা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে। আর এই যে দেখো, যে জায়গাটা আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, রাস্তাতে যেতে যেতে ডান দিকে দেখলাম, কি বলতো এটা হচ্ছে কমলা লেবু গাছ। তো পুরুলিয়ার মতন জায়গায় এরকম একটা গাছ ভর্তি পাকা পাকা ডাসা কমলা লেবু দেখতে পারবো, এটা তো পুরোপুরি আনএক্সপেক্টেড। তো এটা দেখে আমরা একটুখানি না থেমে আর পারলাম না। তো ভ্রমণ মানে শুধু যে জায়গাগুলো দেখবো তা তো নয়, গ্রামের মানুষদের সাথে মিশে তাদের কালচার, তাদের রীতিনীতি, এইগুলো দেখা যেন একটা স্বাদ মিটে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের একটা কুয়া। গ্রামের মানুষগুলো দেখতে পাচ্ছ কুয়ায় ওরা থালা বাসন মাজছে। তো এই কাকাটার কাছে শুনে নাও এই গাছটার গল্পটা। আপনি এইটা কোথা থেকে এনেছেন এই গাছটা? পুরুলিয়া থেকে। পুরুলিয়ার ইয়ে গাছ থেকে কত বছর আগে লাগিয়েছেন? মোটামুটি 15-20 বছর। 15-20 বছর। তো শুনলাম এই গ্রামে নাকি একটা ময়ূরও ছিল, তো যদিও সেই ময়ূরটা আমাদের দেখা হয়ে ওঠেনি। তো সেই এই কমলালেবু গাছ দেখে আমরা চললাম সামনের গন্তব্যের দিকে। তারপর আমরা এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম। আরে ইয়ার কাহা গয়া, হাম কাহা গয়া, হাম তো ইয়া পর নেহি আনা থা। গড, দেখো পাহাড়ের রাস্তা কেমন উঁচু, একদম একদম ঢালু বাবা, একদম ঢালু। এরকম ঢালু হবো, কেউ নাই, পুরো ফাঁকা আমরা। এটা এখন উঠতে চলেছি। ওঠো তুমি, ওঠো। পাহাড় এরকম হয়, কি দারুণ। জাস্ট ভিউটা দেখে 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 কি দারুণ, দেখো শুধু এই ভিউটা নেওয়ার জন্য এখান থেকে। ও মাই গড, ওয়াও, ও মাই গড, দেখো আমার একটু ভয় ভয় লাগছে। কি দারুণ, এই ফার্স্ট টাইম। আমি কোথায়, আমি কোথায়? আসো আসো, নিচে নামো, আমার ভয় লাগছে একা একা। কেমন লাগলো বলো? ভয় লাগছিল, জানা, ভয় লাগছিল। ভয় আমারও ভীষণ লাগছিল, সত্যি কথা। তোমারও ভয় লাগছিল? বললাম তোমারও ভয় লাগছিল? হাইটোফোবিয়া থাকে, হ্যাঁ। তো খুব সুন্দর
ঘুরলাম এখানে, দেখলাম, ভীষণ ভালো লাগলো, অনেক এনজয়, ভয়ও লাগছিল আবার খুব ভালো লাগলো। মানে কোনো মিশন কমপ্লিট করার পরে অবশ্যই ভালো লাগে, সেটা যত কঠিনই হোক। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট এরকম রাস্তাটা পুরো এরকম। হ্যাঁ, একদম সোজা। এরপর চলে এলাম আমরা খয়রাবেড়া ড্যামে। কি অপরূপ সৌন্দর্য এই ড্যাম, চারিদিক থেকে বড় বড় পাহাড় যেন ছোট্ট একটা জলাশয়কে ঘিরে রেখেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, আর আমি তো খুব এনজয় করেছি এই জায়গাটা। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো খয়রাবেড়া ড্যামটা পুরো টিমের সাথে ঘুরতে ঘুরতে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আমরা ঘুরতে ঘুরতে তো একটু খিদে পেয়ে গেছে, তো এখানে কিছু অস্থায়ী দোকান আছে। সেই দোকানগুলো থেকে আমরা সকালবেলা, যেহেতু বাজে তখন 9:30 মতন বাজবে, আমরা অর্ডার করেছিলাম মুড়ি, ঘুগনি আর ডিম সিদ্ধ দিয়েছিল, আর একটা বেগনি দিয়েছিল। তো খিদে পেটে এটাই আমরা খুব মধু মধু করে খেয়েছি। তোমরা জানো ঘুরতে গেলে খাবার দাবার কতটাই স্যাক্রিফাইস করতে হয়। আমরা এখন আছি পুরো পাহাড়ের উপরে, পাহাড়ের উপর, হিল টপের উপরে। দেখো, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু দেখেছি, অনেক গ্রাম আর অনেক কিছু। এখন আমরা নামছি, দেখো কিছু রাস্তা। তো এখন উপরে উঠছি, এখন নিচে নামছি। তো পাহাড়ের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে যেতে এই বাঘগুলো এনজয় করতে করতে আমরা তো পুরুলিয়াটাকে খুব মনের মধ্যে করে গেঁথে নিচ্ছি মালার মতন করে। তো দেখো পাহাড়ের ওপরই এত সুন্দর একটা গ্রাম দেখে আমরা পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা বাড়ি কি সুন্দর করে ন্যাচারাল কালার দিয়ে ডেকোরেট করা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা খুব সুন্দর জায়গা অযথা, যেটা হচ্ছে বামনি ফলসে। এখানটাও যেমন ভিড় ছিল ওই সময়, তো এর আগেও আমি পুরুলিয়া একবার গেছিলাম, কিন্তু এই বামনি ফলসটা তখন ফাঁকা ছিল। বাট এই 31 ডিসেম্বরে যে এরকম ঠিক থেকে ভিড় হবে, এটা একদম আনএক্সপেক্টেড। আর এই বামনি ফলসটা ছিল পাহাড় থেকে অনেকটাই নিচে, অনেকটা বলতে অনেকটা। আর ঠিক সেই রকমই ভিড় গ্যাঞ্জাম দেখে বুঝতেই পারছো, অনেকটা বেলাও হয়েছে আর অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, জানো তো। তো ভেবেছি যতই কষ্ট হোক, একবার যখন পুরুলিয়াতে এসেইছি, বামনি ফলস না দেখে যাবই না, অর্থাৎ পাহাড়ের ঝর্ণা না দেখে যাবই না। কারণ ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল ঝর্ণা দেখবো এবং ঝর্ণার সামনে দুহাত তুলে ঝর্ণাটাকে ফিল করবো। তবে এই পাহাড়ে এসে একটা জিনিস কি বুঝেছি জানো, এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু শরীরের অনেক ক্ষমতার দরকার। তাই যারা যারা আমাদের মতন পাহাড় দেখার ভীষণ ইচ্ছা, তারা একটু তাড়াতাড়ি এসো। কারণ অনেককে দেখলাম এখানে একটু বয়স হয়ে গেছে, তো তার জন্য তারা পুরোটা নামতে পারছে না এবং পাহাড়টাকে পুরোপুরি উপভোগ করতে পারছে না। আমরা কিন্তু ঠিক করেছিলাম যে একদম নিচে নেমে পাহাড়টাকে পুরো উপভোগ করেই ছাড়বো। তো দেখো, অর্ধেকটা নেমেই আমরা এত সুন্দর ভিউ দেখতে পারছি, আর আসল ভিউটা দেখতে গেলে এখনো আমাদের 250টা সিঁড়ি নামতে হবে। এখন মজা, যাওয়ার সময় সাজা। নেই যাও, এই তো চলে এসছি। What a view! What a view! কাজল, কেমন লাগছে? আহা, কি অপরূপ দৃশ্য, মন পুরো মুগ্ধ হয়ে গেল। এখন আমাদের উপরে ওঠার পালা। পুরো 650টা সিঁড়ি উপরে উঠতে হবে, ভাবতে পারছো? ওই কত ভিড় দেখো, একদম নিচে নেমে ঝর্ণা দেখে আবার উপরে উঠে এসেছি। এখনো ওই কতটা যেতে হবে। যেমন ঠিক থেকে ভিড়, তেমন সরু রাস্তা। তো 650 খানা সিঁড়ি নেমে অনেক কষ্ট করার পরেও
দেখো কাজলের হাতে ভিক্টরি সাইন, যুদ্ধ জয়ের হাসি। তো এত সুন্দর করে পুরুলিয়ার জার্নিটা আমরা যে এনজয় করেছি সেটা প্রত্যেকটা পরকে পরকে আমরা ফিল করছি। তো তারপরে দেখো আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো ঘুরে লাস্টে আমরা চলে আসলাম যে লহরিয়া শিব মন্দিরের কাছে একটা হোটেল ছিল, হোটেল আপনজন বলে। তো সেই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম সবাই মিলে, আমাদের পুরো টিম। তারপরে দেখো এই যে আমাদের বাইকের লাইন আপ, তো বাইকগুলো রেখে একটু নিজেদের মধ্যে ডিসকাস হচ্ছিল, যেহেতু পাহাড়ে উপরে ওঠানামা কার কেমন লাগলো, কার কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে, নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম ওই লহরিয়া শিব মন্দিরের ওখানেই একটা মেলা বসছিল, মানে মেলাটা ওই 1 মাস ধরেই নাকি চলে, ওই সিজনটার উপভোগ করার জন্য। তো দেখো কাজল এই যে সামনে সামনে হাঁটছে, ও প্রচণ্ড ক্লান্ত, তবুও আমি খুব লাকি যে ও সারাদিন আমার বাইকের পেছনে বসেছিল, যেটা ও লাইক করে না, তারপরও ও সুন্দর সুন্দর করে মজা নিচ্ছিল। আর এই যে সামনে যে খাবারগুলো, একটা নতুন নতুন খাবার দেখলাম আমরা। তো এখান থেকে যে কাজল দেখো এই যে দু একটা খাবার ওখান থেকে নিয়ে নিল, ও বলছে সজল এই খাবারগুলো খাইনি, বা প্রসাদ হিসাবে ওখানে যেহেতু শিব মন্দির ছিল তো প্রসাদ হিসাবে কিছু খাবার আমরা নিয়ে আসলাম। ভ্রমণের সবকটা ঘটনাই আনন্দের বা উচ্ছ্বাসের হতে পারে না, কিছু কিছু খারাপ ঘটনাও ঘটে, যে ঘটনাগুলোর জন্য ভ্রমণটা আরও বেশি স্মৃতিমধুর হয়ে ওঠে। তো আমাদের সাথেও এরকম একটা খারাপ ঘটনা ঘটেছিল, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই শিব মন্দির ঘুরে আমরা হোটেলে চলে এসেছিলাম নাইট স্টে করে। সকালবেলা চেক আউট করে আমরা নিজেদের মধ্যে লাগেজ ফ্যাগেজ সব ব্যাগগুলো বাঁধছিলাম, নিজেদের মধ্যে ডিসকাস চলছিল কোন রুট দিয়ে যাবো, কোথায় দিয়ে তাড়াতাড়ি হবে আসার সময়। তো যে ঘটনাটা বলছিলাম, দেখো এই যে নীলের সামনে যে ব্যাগটা বাঁধা, সো এই ব্যাগটার সাথেই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে, যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন আমাদের রাস্তাতেই এই ব্যাগটা না দড়ি খুলে পড়ে যায়। তো এমন জায়গা পড়ে যায় যেখানটা আমরা অনেকক্ষণ পরে গিয়ে বুঝতে পারি যে আমার ব্যাগ থেকে লাগেজটা পড়ে গেছে। তারপরে আমরা যখন বাইক নিয়ে রিটার্ন আসি এবং রিটার্ন এসে ওই জায়গাগুলোতে ঘুরি, বুঝতে পারছো ট্যুরিস্ট প্লেস, সবাই লোকজন যাচ্ছিল, অনেক কটা গাড়িকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম, বাট এটা আলটিমেটলি খুঁজে পাওয়া যায়নি। তো যদিও এই খারাপ ঘটনার পরেও মনের ভেতরে অনেকগুলো স্মৃতি, অনেক ভালো ঘটনা, অনেক সুন্দর মন্থন, এই পাহাড়ি বাঘ এইগুলো নিশ্চয়ই পুরুলিয়াকে আবার ডাকবে। সো পুরুলিয়ার এই যে ব্লগটা সেটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। টাটা, বাই বাই।